যদি এরা আমাদের রাষ্ট্রের টাকাগুলো ফেরত দেয় তো মাফ। বুঝেন নাই কথা? রাষ্ট্রের টাকাগুলো ফেরত দিলে কি বলেন? মাফ। যতজনকে হত্যা করেছে প্রত্যেক মাকতুলের বলিকে যদি দিয়ে দেয় মাফ। আর যতজনকে মিথ্যা মামলা দিয়েছে সকলের ক্ষতিপূরণ দিয়ে দেয় তো মাফ। এর আগে যদি কেউ বলে সাধারণভাবে মাফ, আমি বলবো মামলা দিল আমারে, মামলা খাইলাম আমি, আমনে মাফ করার কেডা? বুঝলেন না কথা? যদি কেউ কি বলে বলেন তো মামলা খেলো ব্রাহ্মণবাড়িয়া ওলামা ইকরাম, আপনি টাকা পয়সা মাফ করেন কেন? আজকে ওই মাহফিলে একজনে বলতেছে হুজুর আমার ছিল মামলা, আমার ছিল 17টা, আমার ছিল কটা? আপনাদের এখানে আছে একজন 41টা, কয়টা? 41টা। তাহলে মামলা খাইলাম আমরা, মাফ করে দিতেছেন আপনারা, ঘটনাটা কি? বুঝাতে পারলাম না মনে। তাহলে মাফ করে দিবে কয় শর্তে বলেন? প্রথম 3 শর্ত। 1 নম্বর কি? ঈমান। 2 নম্বর কি? তাওবা। 3 নম্বর কি? আমলে সালেহ। এবার তাওবার জন্য কয় শর্ত? 1 নম্বর কি? ভুলে গেছি, লজ্জিত হওয়া। 1 নম্বর কি? 2 নম্বর কি? সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। 3 নম্বর কি? আর করব না বলে কি করা? ওয়াদা করা। 4 নম্বর কি? সমস্ত সম্পদ কি করা? আজকে মাওলানা ওবায়দুল্লাহ মাদানী আপনাদের জন্য, আপনাদের কাছে 40,000 টাকা করে, 40,000 টাকা করে জমি ভরার জন্য টাকা চাচ্ছেন। কালকে চাল নাই এজন্য টাকা চাচ্ছেন। যারা চাল নাই এজন্য টাকা চাইতেছে, এরা হলো এই দেশের দুর্নীতিবাজ। আর যারা এই দেশের টাকাগুলো দিয়া কোটি কোটি ডলার বিদেশে পাচার করছে, ওরা হলো এই দেশের স্বাধীনতার সপক্ষের শক্তি। ওরা হলো কি স্বাধীনতার কি বলেন? বলেন ডাকাত ডাকাত, আবার বলেন ডাকাত ডাকাত। এরা কি? একজনের টাকা যদি বাংলাদেশে ফেরত আনে, একজনের টাকা, আর বাংলাদেশের প্রতিটা মাদ্রাসাকে যদি 10 তলা করে ভবন করে দেয়, প্রতিটা ইউনিয়নে যদি 1টা করে 10 তলা করে ভবন করে, তাহলে টাকা কম হবে না? আচ্ছা, দুর্নীতির জন্য যাদেরকে মামলা করছে, আমরা কিন্তু দুর্নীতির মামলার আসামি। 113 জনের নামে দুর্নীতির মামলার কি করছে? মজার বিষয় হলো যাদের নামে দুর্নীতির ফাইল জমা দিয়েছে হাজার পৃষ্ঠা, আমরা এখনো বহাল আছি। আর যারা ছিল তোমাদের সোনার ছেলেরা, দুর্নীতি তারা জীবনে কখনো করে নাই, তারা এখন কেউ দেশে নাই। কি একজন মানুষের জন্য মক্কা শরীফে, উমরায়, হজে আমি সবচেয়ে বেশি নাম ধরে একজন মানুষের জন্য বদদোয়া করছি, আল্লাহ তার এমপি বানাইও না, তার এমপি বানাইও না, তার এমপি বানাইও না। তাওয়াফে করছি, সাইতে করছি, যত ওলামা ইকরামকে পাইছি, ভাই দোয়া কর, ভাই দোয়া করো, এই কমপক্ষ এই কুলাঙ্গার জন্য এমপি না হয়, এভাবে দোয়া করো। লেকিন শেষ পর্যন্ত আল্লাহ কয় তুই কইছ কি, আমি করলাম কি? এমপিও বানাইলাম, মন্ত্রীও বানাইলাম। আমি গেলাম আল্লাহ আমরা কইছি কি, আপনি করছেন কি কর? আল্লাহ আপনাকে বললাম কি, আপনি করলেন কি? আল্লাহ আমরা কইছি এমপি বানাইতেন না, আমরা তারা মন্ত্রী বানাই দিলেন। আল্লাহকে তুই বুঝোস কি? আল্লাহকে তুই বুঝোস কি? এমপিতে আসার দিলে তো অল্প হবে, মন্ত্রী বানায় আসারটা দিব, তাহলে মজা হবে। কি ভাই, আসারটা কেমন দিল বলেন? এমপি বানায় আসার দিছে না মন্ত্রী বানায় আসার দিছে? কি ভাই, এই সব হলো ফাআনসাহুম আনফুসাহুম। বলেন ফাআনসাহুম আনফুসাহুম। কেউ যদি আমাকে ভুলে যায় তখনও আমি তাকে ভুলি না, তবে তাকে আত্মভুলা করে দেই। ফাআনসাহুম আনফুসাহুম, তাকে আমি ফাআনসাহুম মাসালিহাহুম, আমি তার মুস্তাহাব ভুলিয়ে দেই। কোনটা তার ভালো এটা তাকে ভুলিয়ে দেই, এটা তাকে কি করে দেই? কি পরিমাণ ভুলিয়ে দিয়েছে বলেন, কি পরিমাণ ভুলিয়ে দিয়েছে। হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু বলেন, এরা শুধু ভুলে নাই, ভুল না ভি ভুল গয়া। বলেন শুধু ভুলছে না ভুলে গেছে, যে সেটাও ভুলে গেছে, ভুলে গেছে সেটাও ভুলে গেছে। একটা মজার তথ্য আপনাদেরকে দেই, হয়তো আপনারা শুনছেন, আমি আবার নতুন করে শুনাই। বাংলাদেশের এক কুলাঙ্গার যে সর্বপ্রথম আল্লামা আহমদ শফীকে তেতুল হুজুর বলছে, কি বলছে বলেন? আল্লামা আহমদ শফীকে এক কুলাঙ্গার সর্বপ্রথম তেতুল হুজুর বলছে। এই কুলাঙ্গারকে কমপক্ষে 200 পুলিশ দিয়ে একসাথে বেষ্টন করে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল। এক যুবক
ঢাকা কোর্টে এক যুবক গেঞ্জি পরা লুঙ্গি পিন্দনে আস্তে আস্তে করে ঢুকছে, ঢুইকা তার কোমরে একটা লাথি দিছে। লাঠি দিয়ে কি কয়, আর বলবি যে তুই হুজুর জীবনে। মজাটা কেমন হয়েছে বলেন? কি বল? আমার মনে হয় এই ছবিটা রেকর্ডিং করে আল্লাহ তাআলা আল্লামা আহমদ শফীর কবরে পৌঁছায় দিছে। দেখো এখন মজা হয়। আরেকজন আরেকটা কুলাঙ্গার যে গত 16টা বছরে বাংলাদেশের পুরোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, পুরোটা শিক্ষা ব্যবস্থাকে যে ধ্বংস করেছে, ওই কুলাঙ্গার রমণী জীবনে কখনো সে কোরবানি করে নাই। এই কুলাঙ্গার জীবনে কোরবানি করতো না। কি করতো না বলেন? কোরবানি করতো না। কেন কোরবানি করতো না? পশু হত্যা মহাপাপ। যাদের কাছে পশু হত্যা মহাপাপ, হুজুর হত্যা মহা নাকি? ওলামা হত্যা কি বলেন? ওলামা একরামকে হত্যা করা কি নাকি? ওদের ভাষায় মহা নাকি? ওলামা কেরামকে হত্যা করা মহা নাকি? আর পশু হত্যা করা কি? তিনি কি করতেন না বলেন? কেন? পশু হত্যা কি পাপ? যে এভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। তো এবার এখন উনি প্রতিদিন কোর্টে উঠে কান্দে। কোর্টে উঠে কি? আমি বলি, কান্দা কি দেখছেন? আপা মাত্র শুরু। কান্দা কি দেখছেন? মাত্র কি? এই সব হলো ফাআনসাহুম আনফুসাহুম। বলেন, আমাকে ভুলে যেও না। যদি কেউ ভুলে যায়, ফাআনসাহুম আনফুসাহুম। মুফতি শফি রাহমাতুল্লাহ লিখছেন, গোটা কোরআন কারীমে যত আযাবের ধমক আছে, যত ওয়াইদ আছে, সবচেয়ে জঘন্যতম আযাবের ধমক হলো ফাআনসাহুম আনফুসাহুম। আমি ফিরআউনকে ডুবিয়ে দিয়েছি, আরেক দলকে ধ্বংস করেছি বাতাস দিয়ে, আরেক দলকে ধ্বংস করেছি মাটিতে ধসায়া দিয়া, আরেক দলকে ধ্বংস করেছি আসমান থেকে পাথর বৃষ্টি দিয়া। যত ওয়াইদ আছে সমস্ত ওয়াইদ থেকে জঘন্য ওয়াইদ ফাআনসাহুম আনফুসাহুম। রব বলেন আমি ভুলায়া দিব। এটা কেমন জানেন? যেমন দুই ছেলে দুষ্টমি করে, মারামারি করে, একটা কি বলে, তোরে এমন মার দিব বাপের নাম ভুলায়া দিব। আল্লাহ কয় এমন মার দিন বাপের নাম ভুলায়া দিব। কি ভাই, 5 আগস্টের পরে বাপের নাম আর কেউ নেই। বলেন ফাআনসাহুম আনফুসাহুম। বলেন বাপের নাম ভুলায়া দিব। বাপের নাম কি দিব? আচ্ছা, বাপের নাম ভুলায়া দিব। আশ্চর্য বিষয় হলো 2021 সালে মূর্তি স্থাপনার জন্য একজন মানুষের, মৃত মানুষের প্রতিকৃতি স্থাপনের জন্য কতগুলো জিন্দা মানুষকে হত্যা করা হলো। নাঙ্গলবাড়িতে কতজনকে হত্যা করা হলো, পুরো দেশে কতজনকে হত্যা করা হলো। মৃত মানুষের, বলেন, মৃত মানুষের কি মূর্তি স্থাপনের জন্য এতগুলো জিন্দা মানুষকে হত্যা করা হলো, এত ওলামা ইকরামকে হত্যা করা হলো। সমস্ত জেল আর জুলুম কিন্তু এখান থেকে সূচনা হলো। কি তো রব্বে কারীম বলেন, তোমরা 2021 সালে রক্ত জমা দিছ, আমি 2024 সালের 5 আগস্ট রক্তের ফলাফল প্রকাশ করছি। রক্ত জমা দিছে কারা? জোরে বলেন কারা? এই জন্য কেউ যদি মনে করেন ওলামা ইকরামকে ছাড়া আগামী বাংলাদেশ গড়বেন, হবে না, হবে না, হবে না। এটা স্বপ্ন। এটা কি? এটা স্বপ্ন। আপনাদের দ্বারা কিছু হয় নাই, রক্ত আমরা দিয়েছি। রক্ত কে দিয়েছে বলেন? যদি কেউ বলে কই রক্ত, আশ্চর্য কথা, শেষ লোকমা দিয়ে কিন্তু পেট ভরে না। শেষ লোকমা দিয়ে কি ভরে না? পেট ভরে না। তাহলে শুধু জুলাই আন্দোলন দিয়ে ফ্যাসিস্ট নির্মূল হয় নাই, বলকে গত 16 বছরের যত রক্ত দেওয়া হয়েছে সবগুলো একসাথে 5 আগস্ট, সবগুলো একসাথে কি? রব যেন বলেন তোমরা শুধু রক্ত দিয়ে যাও। তোমরা এত কষ্ট করি, এত মোটা মোটা, এত বড় বড়, এত লোহার, এত পাকা, এই মূর্তিগুলো তোমরা ভাঙতে পারবে না। তোমরা রক্তটা জমা দিয়ে যাও, 5 আগস্টে আমি ভাঙতে দিব। আমরা ভাঙতে দিত তো আমরা কষ্ট পাইতাম। কি বলেন? রব বলেন না, তোমাদেরকে ভাঙতে হবে না, আমি ভাঙতে দিব। যাও, যারা লাগাইছে তাদেরকে দিয়ে কি দিব? তাদেরকে দিয়ে ভাঙ্গা দিব। এই সব হলো ফাআনসাহুম আনফুসাহুম। ভুলায়া দিছে, বাপের নাম ভুলায়া দিছে। ওইদিকে যাইতে এত মজা লাগে, ওই যে ঢাকার কি এক্সপ্রেস হয়ে যাইতে এত মজা লাগে। এই মাথা থেকে এই মাথা থেকে লেখা আছে জাতির পৃথক,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রোড। কি ভাই রোডের নাম কি? জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেস ভাই। মজাটা কেমন? ফাআনসাহুম বলেন ফাআনসাহুম আনফুসাহুম। এবার আল্লাহ তাআলা বলেন আমাকে ভুলে যেও না, যদি কেউ আমাকে ভুলে যায় আমিও তখনও তাকে ভুলবো না। আমাদের এক উস্তাদ ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার হযরত মাওলানা মুফতি আবু সাঈদ সাহেব দামাত বারাকাতুহু হযরত বড় সুন্দর বলেন ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ এখানে এটা বলেন নাই, ফানাসিতু এটা বলেন নাই, ফাউনসিহিম এটা বলেন নাই। আল্লাহ বলেন ফাআনসাহুম, বলেন আমি তাকে ভুলায়া দিব। আল্লাহ তাআলা যেন বলেন দুনিয়াতে কিন্তু যত নাফরমানি করো আমি এরপরেও তাকে ভুলব না, আমি এরপরেও তাকে কি করব না। তবে হ্যাঁ হাসরের ময়দানে ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, তবে হাসরের ময়দানে মনে করব না। দুনিয়াতে আমি ভুলবো না, বলে দুনিয়াতে আমি কি করব না, আর হাসরের ময়দানে কি করব না, হাসরের ময়দানে আমি মনে করব না। এবার আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ফাসিকুন, যারা আমাকে ভুলে যায় আমি দুনিয়াতে তাদেরকে ভুলবো না, তবে দুনিয়াতে তাদেরকে আত্মভোলা করে দিব। ফাআনসাহুম মাসালিহুম, তাদের জীবনের সমস্ত মুসলাহাত তাকে ভুলাইয়া দিব, তার ঈমান তাকে ভুলাইয়া দিব, তার নামাজ তাকে ভুলাইয়া দিব, তার রোজা তাকে ভুলাইয়া দিব, যারা মনে করাবে তাদেরকেও ভুলাইয়া দিব। বলকে আমাদের এক বুজুর্গ আছেন হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহু, তিনি বলেন যে ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তাআলা যখন কাউকে ভুলাইয়া দেয়, আল্লাহ তাআলা যখন কাউকে ভুলাইয়া দেয়, যে তাকে নসিহত করে তাকে আর তার ভাল লাগে না, তাকেও আর তাকে কি লাগে না, তাকে জঙ্গি জঙ্গি লাগে। কি বলেন, তাকে কি লাগে? বুঝতে পারছেন? আসছেন নিয়ে আসতো